নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম নিরামিষ একটি পদ। এই গরমের দুপুরে গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ মটর ডাল ভালো করে ধুয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন একটি গ্রাইন্ডিং জারে মটর ডাল, 3টে কাঁচা লঙ্কা এবং সামান্য জল অ্যাড করে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখন আরেকটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারে দিয়ে দেব 2টি বড় সাইজের টমেটো, কয়েক কুচি আদা এবং 3টে কাঁচা লঙ্কা। এখানে আমি আলু এবং সজনের ডাঁটা কেটে নিয়েছি। আলুগুলি ঠিক পাতলা পাতলাভাবে কেটে নিতে হবে এবং সজনের ডাঁটার খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখন আমি কড়াইতে দিয়ে দেব সামান্য সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আলু এবং সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। তিন 4 মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। আলু ভাজা হতে থাক, চলুন ডালটা রেডি করে নেওয়া যাক। ডালের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, 1 চামচ মতো কালো জিরে, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো এবং সামান্য হিং। এটি অপশনাল, তবে দিলে এর স্বাদ খুবই ভালো হবে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ডাল ফেটাতে হবে। অবশ্যই এই কাজটি হাতের সাহায্যেই করবেন। ডাল কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে, না হলে যখনই ডালের বড়াগুলি ঝোলের মধ্যে দেব তখন এটি ভীষণ শক্ত হয়ে যাবে। 3-4 মিনিট হয়ে গেছে। এখন আমি সবজির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি এটিকে কিছুটা সিদ্ধ হতে দেব। প্রায় 7-8 মিনিট পর ঢাকা খুলে দেখব হালকা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 60%-এর মতো, তাহলেই হবে। সবজিগুলো তুলে নিয়ে বড়া ভাজার জন্য ওই কড়াইতেই আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল গরম হতে থাক, সেই সময় আমি ডাল ভালো করে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়েছে কিনা বোঝার জন্য একটি পাত্রে জল নিয়ে মিশ্রণটি একটু দিয়ে দেবেন। যদি মিশ্রণটি ভেসে ওঠে তাহলে বুঝবেন ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি একে একে বড়াগুলি ভেজে নেব। বড়াগুলি এক পিঠ ভাজা হয়ে গেলে অটোমেটিক তেল থেকে উঠে আসবে, তখনই অপর পিঠে উল্টে দেবেন। বড়াগুলি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একটিও বড়া ভেঙে যায়নি অথবা
কড়াইয়ের মধ্যে লেগেও যায়নি। এখন আমি এগুলো পাত্রের মধ্যে তুলে নেব এবং পরবর্তীগুলো ভেজে নেব। আমি এখানে সমস্ত বড়াগুলি ডিপ ফ্রাই করেছি, তবে আপনারা চাইলে কম তেলে শ্যালো ফ্রাইও করতে পারেন। এতে এই রান্নাটি আরও বেশি হেলদি হবে। এখন আমি ওই তেলের মধ্যেই দেব 1 চামচের মতো কালো জিরে, 2টি শুকনো লঙ্কা, এখন টমেটোর যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনের গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন মিডিয়াম ফ্লেমে এই মশলাটি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন ভেজে রাখা সবজিগুলি এর মধ্যে অ্যাড করলাম। মশলার সাথে সবজি ভালোভাবে মিশিয়ে নেব। এখন সবজির মধ্যে দিয়ে দেব গরম জল। হাই ফ্লেমে ঝোল ফুটতে দেব। এই অবস্থায় একবার টেস্ট করে দেখে নেবেন যে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। এরপর ঝোল ফুটতে শুরু করলে সমস্ত বড়াগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের মধ্যে বড়াগুলি দেবার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমি একদম আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি বড়াগুলো একদম ফুলে গেছে এবং আমার রান্নাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই গরমের দুপুরে এই রেসিপিটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।